ভূমি দপ্তরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলো আদিবাসী কুর্মী সমাজ। এদিন একাধিক দাবিকে সামনে রেখে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের বাইরে অবস্থান প্রতিবাদে সামিল হলো কুর্মী সমাজের মানুষেরা। প্রথমে পুরুলিয়া শহরের রাঁচি রোডে জমায়েত করেন কুর্মী সম্প্রদায়ের মানুষেরা। সেখান থেকে বিভিন্ন দাবি দাওয়ামূলক ব্যানার পোস্টার হাতে নিয়ে শহরের একাংশ মিছিলে হাঁটেন তারা। পরে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের বাইরে গিয়ে অবস্থান প্রতিবাদে সামিল হন কুর্মী সমাজের মানুষেরা। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন কুর্মী সমাজের প্রতিনিধি দল বিভিন্ন দাবি দাওয়া ভিত্তিক একটি স্মারকলিপি প্রদান করেন জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান প্রতিবাদ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন সংগঠনের নেতাকর্মীরা। স্পেসিফিক আমরা কিছু পাইনি, হয়তো স্পেসিফিক যখন পেয়ে যাব আমরা ডিটেইল এনকোয়ারি করে নেব। মেনলি যে পলিসি ডিসকাশনস গুলো ছিল ওটা নিয়ে আলোচনা করতে হবে, ওটা কালকে হবে। বিরুদ্ধে আমাদের লড়াই, কারণ এখানে মানুষের জনগণের বিশাল হায়রানি আজকে মিউটেশন, কনভার্সন, তারপরে এই যে আমাদের বিভিন্নভাবে যারা আমরা পৈতৃক সম্পত্তি নিজের নামে ওয়ারিশান কেস, এগুলাতে এত হয়রানি যে কল্পনার বাইরে, এবং বিভিন্নভাবে আমার জমি অপরের নামে, অপরের জমি আমার নামে, এবং সেইখানে এর মাঝে যে একটা রাজনীতির আমরা দেখছি সম্পর্ক, রাজনীতির সম্পর্ক মানে সাধারণ মানুষ যেন আর বিচার বুদ্ধি বিবেক হারা হয়ে যায়, তার পায়ে দাঁড়াবার জায়গাটুকু এবং মাথা গুঁজে দাঁড়াবার জায়গাটুকু আজকে সরকার এমনভাবে লিটিগেশন করে দিচ্ছে, যেটার জন্য মানুষ ওখান থেকে ছেড়ে বেরোতে পারছে না। আজকে কর্মসূচি এইগুলার প্রতিবাদে, এই যে বিভিন্ন দাবি দেওয়া, এই যে আমাদের উপর হয়রানি, এই যে আমাদের শোষণ, পীড়ন, অত্যাচার, এই যে বিভিন্ন আমাদের সম্পদ, খনিজ সম্পদ, বালি, পাথর, মাটি, এইগুলার প্রতিবাদে আমরা গণ অবস্থান আজকে আমরা শুরু করি। হ্যাঁ, না, আমাদের তো অনির্দিষ্টকালের জন্য। সরকার যদি আমাদের উপর পুলিশ করতে পারে, অর্থাৎ এরাকে কোনো একটা ডেপুটেশন বা দাবি জানালেই এরা বলে আমরা ঊর্ধ্বতনকে পাঠিয়ে দিচ্ছি, তা আমরা বলেছি কোনো ঊর্ধ্বতন নয়, ঊর্ধ্বতনকে আসতে হবে। আমাদের কিন্তু গণঅবস্থান অর্থাৎ ধর্ণা কর্মসূচি চলবে। আর যদি এরা কথা দিতে পারে যে আগামী কালকেই আসবে, তাহলে আমরা কিন্তু তখন ভাববো, কিংবা কাল পর্যন্ত গণঅবস্থান চলবে। আর যদি এরা বলে নাই, কোনো কিছু নাই, তাহলে আমাদের অবস্থান চলবে।